সবাই হ্যাপি চ্যানেলটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বেলা 12:30। তো এখন আমি যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে আমরা দাদু মিলে ঠাকুরের পুজো দিতে। তো তোমরা তো অনেকেই ভাবছো যে যারা যারা জানো না আর কি, যে আজকে আমরা কেন হঠাৎ করে পুজো দিচ্ছি, আমার দিদুন কই গেল। হ্যাঁ বলে দিচ্ছি, তো দিদুন ওরা গেছে আমার দিদুনের বোনের বাড়িতে। ওরা কয়েকজন গেছে, আমার দিদুন তো 6 বোন আর 1 ভাই। দ্বিতীয় আছে ভাই, প্রথম আছে বড় বোন, বড় দিদুন। তো ওরা অনেকেই বোন টোন আছে আর কি, ভাই বোন। তো ওরা সবাই মিলে একজোট হয়েছে। তো ওরা গেছে সোনামুড়া। তো সোনামুড়া থেকে ওরা যাবে মাতাবাড়িতে। তো আর তার জন্য গতকালকে মানে শুক্রবারে গেছে, আর আজকে সরি সোমবারে আসবে, এই সোমবারে বাড়িতে। তো এর জন্য এই কয়েকদিন আমরাই পুজো দেবো। তো গতকালকে তো সন্ধ্যাবেলা গেছে, মানে পুজো টুজো সব হয়ে গেছে দেওয়া। তো যাই হোক, তো চলো এখন চলো ঠাকুরের পুজোটা দিয়ে ভাবলাম। তো আর ভাবলাম তো আজকে তাহলে পুজোটা দিয়ে নিই। তো তাহলে চলো যাওয়া যাক। তো ভিডিওর মধ্যেও তোমাদেরকে শেয়ার করবো। এখন চান টান করে নিলাম, তো চলো যাওয়া যাক। তখন আমি যাচ্ছি ছাদে, আর ঠাকুর পুজোটা আমি দিই। তো একটু তো হেল্প লাগবে না, সব কিছুকে আর বাচ্চা মানুষ একবারে করে ফেলতে পারবো তো না, তাই না বলো? তার জন্য দাদুকে নিয়েছি, দাদু এখন করে দেবে, আমার কাছে জোগাড় জানছি। তো এখন ঢুকে গেছি ঠাকুর ঘরের ভিতরে। তো চলো এখন পুজোটা দেওয়া যাক ফাইনালি। তো ফ্রেন্ডস, তো এখন আমি চন্দন পাচ্ছি ঠাকুর পুজোর জন্য। স্টপ না। তো ফ্রেন্ডস, তো প্রথমে এখন চলে এলাম আমি আমাদের ঠাকুর ঘরে, আর এসে এখন চন্দন বেটে নিলাম। তো আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে। তো চন্দন বেটে নিয়ে এখন ঠাকুরদেরকেও স্নান টান করিয়ে নিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঠাকুরের আসনটাকে, ঠাকুরদেরকেও প্লেটগুলোতে সব ঠাকুরের দিয়ে দিলাম লাড্ডু আর একটু কিশমিশ। তো এদের কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, টাকা লাড্ডু দিয়ে দিয়েছিলাম। তো ভোগেগুলো দিলাম আর কি। সো তারপরে আমি আজকে আরতিও করবো। তো আমি তো প্রথম ছোটো বাচ্চা মানুষ পুজো করছি। তো তোমরা কিছু ভুল হলে অতি অবশ্যই কমেন্টে বলে দিও, বাট নেগেটিভভাবে না, সুন্দর করে। যাই হোক, তো ফ্রেন্ডস, তো এখন আমি জায়গাটা একটু সুন্দর করে আলো টালোগুলো দিয়ে সুন্দর করে একটু ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা, কারণ এখন যেতে হবে আরতি করবো। ছোটো মানুষ, আগুন জ্বালানো আছে না, তো আমি তো যেহেতু জ্বালতে পারি না, আমার দাদু পাশে বসে বসে যতটুকু হেল্প করেছে ততটুকুই আমরা দুজন মিলে করতে পেরেছি। আমার দাদুর পুজো করতে করতে অভ্যাস আছে, কিন্তু আমার তো নেই। তো হ্যাঁ, আমার তো অভ্যাস নেই। আমি একটু কোনো করছি আর কি, ভুল টুল হলার জন্য বললাম বলে দিও। বাকিটা আমার দাদুই করে দিচ্ছিল, পাশে বসে বসে দাদু যতটা শ্যুট নিতে পারছিল ততটাই নিয়েছিল, আর আমাকে যতটা হেল্প করতে পেরেছিল ততটাও পেরেছিল। তো আমরা ওভারঅল এখন পুজোটা করছি। আর এর মধ্যে কিন্তু মাঝখান দিয়ে গোপালকেও স্নান করানো হয়ে গেছিলো। তো স্নান টান করিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখন আমি দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিলাম কয়েকটা, এখন আমি আরতি করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছু ভুল হলে অবশ্যই বলে দিও।
প্রসাদ গ্রহণ করছেন। তো চলো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে দরজাটা আমি হালকা একটু বন্ধ করে রেখেছিলাম, কারণ তখন ঠাকুর ভোগ গ্রহণ করছিলেন। তো ছাদের উপর একটু হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন এসে বললাম হ্যান্ডেল দরজার সামনে। এখন আমরা দরজাটা খুলছি। আমি এরকম দরজাটা খুলে নিলাম। এই তালি দিয়ে ক্লেপ করে করে খুলতে হয়, তাহলে ঠাকুরের সিগন্যাল পান। তো আর এই হলো আমাদের ঠাকুরঘর। দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এখানে আছে এই বছরের লক্ষ্মী সরস্বতী পুজোর ঠাকুর। তো এই দেখো এখন দেখিয়ে দিলাম। পিছনে বড় লক্ষ্মী ঠাকুরটা হচ্ছে এবারের, আর ছোটোটা হচ্ছে গতবারের সরস্বতী পুজো। এবার আমরা অনেক বছর, আর আমার জন্মের পরে বড় হওয়ার পরে অনেক বছর পরে ফার্স্ট টাইম করছি সরস্বতী পুজো মূর্তি দিয়ে। নাহলে আমরা গত বছরও কিন্তু ফটো দিয়ে করেছিলাম। আর এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা। তো ফ্রেন্ডস এখন আমি ভোগ টোক ঠাকুরকে দিয়ে প্রসাদ নিচে নিয়ে গেলাম। আর এখন নিচে দিকে যাচ্ছে, আর দরজা লাগাতে ভুলে গেছে। এখন মা লাগিয়ে এখন ঘরে এসে পড়লো। আর ঘরে এসে দেখলাম আমার স্পেশাল লাঞ্চ থালি স্যাটারডে স্পেশাল রেডি। আর আমাদের যেহেতু স্যাটারডে পিওর ভেজ, তো এই যে হলো মেনু। এখানে আছে সয়াবিনের তরকারি, একখানা লেবু, ভাত, লাল শাক, তারপরে আছে আলু আর সিমের ভাজা। আর তারপরে দেখো ফ্রেন্ডস একখানা কাণ্ড হলো। তো দাদু তো কিছু জানে না, কারণ লাঞ্চটা করে ফেলছে তো শেরওয়ালের থেকে। তো ফ্রেন্ডস যেটা বলছিলাম, হ্যাঁ দাদু নিয়ে এলো শেরওয়ালের থেকে লাঞ্চ থালি। হ্যাঁ বেস্ট ছিল, এটাই বড় কথা। সো এত কিছু ছিল আমার ঠিক করে মনে নেই। এখানে ছিল বাটার নান, কুমড়ি, ভাত, গোলাপ জামুন, আরও অনেক কিছু ছিল। তো চলো এখন তাহলে দাদুর মন রক্ষার জন্য একটুখানি, দাদু বারবার আমাকে রিকোয়েস্ট করে বলো প্লিজ প্লিজ একটু টেস্ট কর। সো এর জন্য দাদুর মন রক্ষার জন্য একটুখানি খেলাম, টেস্ট করলাম, বাকিটা দাদুকে দিয়ে দিলাম। আর এখন মানে তো ছুটির দিন বানাবো কিছু তোমাদের জন্য শর্টস ভিডিও অ্যান্ড রিলস। তো তার জন্য চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে যায়। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখতে থাকার সঙ্গে থাকো। শুধু যে তোমার, আমি যে তোমার, আমি মঞ্জুলিকা। নষ্ট হয়ে যেত। তো ফ্রেন্ডস তো এখন আমি সেজেছি মঞ্জুলিকা লুক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, এটার জন্য জানি আমাকে নাগিনি লাগছে, লিপস্টিকটা তো একদম বাজা লাগছে। সো যাই হোক, তো চলো না ছাড়তে যাই। আর আমি যে তোমার গানটাতে রিলস বানাবো, আর অনেক কিছু আমি রিলস ভিডিও শর্টস ভিডিও অনেক কিছু বানাবো। তো চলো তাহলে এখন ছাদে যাওয়া যাক। তো বিকাল হয়ে যাচ্ছে, আলো রোদ্র সব কিছু, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো চলো তাহলে তাড়াতাড়ি ছাদে যাই। এখন এসে বললাম ছাদে, একটা রিলস বানালাম। তো কেমন আছে অবশ্যই জানিও সবগুলো। সো চলো এখন আলাদা করতে বানাই। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, চলো আমাদেরকে দেখে। কত বড় নিউজ দেখো, কত বড় নিউজ। শুক্লালয় দিয়েছে আলমারির সামনে ফটো। তো আর ভিডিওটা বেশিক্ষণ রাখছি না, তো চলো তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ তো ফ্রেন্ডস তো ভিডিওটা আর বেশি বড় করছি না, একটু জামা পরে ছাদে এসেছি, কিছু তোমাদের শর্টস ভিডিও রিলস করছি। তো তোমরা আমার দাদু ফেসবুক প্রোফাইলে গেলেও দেখে নেবে। তো যারা যারা জানো না অবশ্যই তাড়াতাড়ি দেখতে পারবে। যাও তো আর এখানে অনেক রিলস শর্টস ভিডিও অনেক কিছু করেছি, তারপরে অবশ্যই দেখো গিয়ে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। অনলাইনের আবৃত্তি কম্পিটিশন আছে, আশা করি তোমরা সবাই দেবে। তো এটা কি তো এখনো বলতে পারবো না, কিন্তু আস্তে আস্তে পরে বলবো। তার জন্য আর কি শ্যুটটা করেছি। তো আর তাহলে চলো ভিডিওটা বেশি বড় করছি না। তো আর দেখো মাধবীলতা ফুল, আর শীত পড়েছে, ফুল আসছে অনেকগুলো।